বাংলাদেশের সবচেয়ে অনুন্নত গ্রাম থেকে স্বাগতম। সবাই আবার উন্নত ভাইবেন না, এটা অনুন্নত, মানে এই গ্রামে উন্নয়নের ছোঁয়া এখন পর্যন্ত লাগেনি। এই যে দেখতে পাচ্ছেন রাস্তা, কিন্তু এই রাস্তার একটা কাহিনী আছে। রাস্তাটা কিন্তু এখন পর্যন্ত কাঁচা, অর্থাৎ আপনি এই রাস্তায় যদি হাঁটেন তাহলে আপনি পুরো একবার ফিলিংস পাবেন, যেটা হচ্ছে যে অন্য কোথাও পাবেন না। আপনি খালি পায়ে হাঁটলে এই রাস্তায় আপনার পায়ে মাটি লাগবে। এবং এখন তো বৃষ্টির সময় না, হালকা হালকা বৃষ্টি আসে, তারপরেও মোটামুটি চলা যায়। কিন্তু যখন বৃষ্টির দিন আসে তখন নাকি এই এলাকায় হাঁটু সমান কাদা থাকে। তো কাদার ভিতর যারা হাঁটতে ভালোবাসেন তারা আসতে পারেন। সুন্দর একটা গ্রাম, কিন্তু এখন পর্যন্ত ডিজিটালের যে ছোঁয়াটা ওইটা এখন পর্যন্ত লাগেনি, যার কারণে গ্রামটা খুবই সুন্দর এবং খুবই ন্যাচারাল। হয়তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের রেজুলেশন কম, বা কম দামি ফোন হলেও মোটামুটি একটু বুঝতে পারছেন যে কত সুন্দর এই গ্রামটা। এই যে দেখতে পাচ্ছেন ওইদিকে রাস্তা, আর আমাদের এই রাস্তাটা কিন্তু যে কাঁচা, অর্থাৎ মাটির রাস্তা সম্পূর্ণ, এটা হয়তো দেখেই বুঝতে পারছেন। একবার ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, তবে আমি চেষ্টা করতেছি বোঝানোর জন্য। এলাকার মানুষ খুবই নিরিবিলি, এবং যে ন্যাচারাল যে বাতাস আসলে মনোমুগ্ধকর। ঢাকা শহরে এত রোদ বৃষ্টি বা এত গরমের কারণে ঢাকায় খুব অসুস্থ, যে জায়গায় এক বিন্দু পরিমাণ ফ্যান ছাড়া থাকা যায় না, সেখানে আমরা এই যে ন্যাচারাল একটা বাতাসে থাকতেছি, এর অনুভূতি এক দারুণ। এই খাম্বা আছে, কারেন্ট আছে, সব কিছু আছে, কিন্তু কতক্ষণ থাকে জানি না। একজনের সাথে কথা বললাম, বললো যে লোডশেডিং হয় না বেশি একটা, কিন্তু কারেন্ট আসে মাঝে মাঝে। তো কিছুই করার নেই, মানুষ এমনিতেই এই যে এত সুন্দর গ্রাম, এত সুন্দর বাতাস, এতেই থাকে। এই এলাকায় কোনো গাড়ি চলে না, এলাকার মানুষ আসা যাওয়া করে হেঁটে, পায়ে হেঁটে, এবং মালামাল বহন করে ঠেলা গাড়িতে করে, যেটা 2 চাকার ঠেলা গাড়ি যেগুলো আছে ওইগুলাই করে মানুষ মালামাল বহন করে। আর এলাকার মানুষ খুবই সহজ সরল। এখন যেটা দেখতে পাচ্ছেন, এই যে আমি যেটার উপরে, এটা একটা সাঁকোর মতো, অর্থাৎ কাঠের ব্রিজের মতো এলাকাবাসী বানাইছে। এটা হচ্ছে যে এই এলাকার একমাত্র মেন রাস্তার সাথে আসা যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে যে এই ব্রিজটা। এর আগে ছিল এখানে সাঁকো, অর্থাৎ বাঁশের সাঁকো ছিল। ওই সাঁকোটা ভেঙে যাওয়ার পরে এলাকাবাসী গাছ দিয়ে, টাকা দিয়ে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে চাইছে, এরপরে আর কি এইটা তারা বানাইছে। এখানে সরকারের কোনো অবদান নাই বললেই চলে। আসলে এরকম একটা গ্রাম, যেখানে এই গ্রামে প্রায় 10,000 মানুষ বাস করে, তাদের জন্য একটা ব্রিজ দরকার খুবই, কিন্তু এলাকায় কোনো ব্রিজ নেই। আমি হয়তো ম্যাপ থেকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি। এই যে গ্রামটার 3-4 সাইডেই নদী, নদী বলতে ছোটো খাল। এই খাল পারাপারের কোনো ব্যবস্থা নাই, এবং খালের এই যে খাল দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক বড়ই। তো এই খালের পারাপারের একমাত্র ব্যবস্থা হচ্ছে যে এই যে এই ব্রিজটি। আমি এখন এই যে দুপুরবেলা একবারে, যার কারণে এখানে বেশি একটা মানুষজন দেখা যায় না, তারপর দেখানোর চেষ্টা করলাম। আজকের মতো এখানে এই বিদায়, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।